আর তার কারণেই তো খাবারগুলো এত সুস্বাদু হয়েছে। বারে, আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আর আজ আমি খাবারগুলো সুস্বাদু করব না, তা কখনো কি হয়? এসব বিবাহ বার্ষিকী টার্ষিকী সব ফালতু জিনিস। বিয়ের 5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার বাড়িতে একটা নাতি নাতনি এনে দিতে পারলে না। শুধু ফালতু নাটকগুলোই করে গেলে। সৃষ্টিকর্তা যে কেন আমাকে তুলে নেয় না কে জানে। মা, আপনি এভাবে কেন বলছেন? সন্তান না হওয়াটা কি আমার অপরাধ বলুন? আমি কি ইচ্ছে করে সন্তান নিচ্ছি না? তোমার অপরাধ নয় তো কি আমার অপরাধ? যত সব ফালতু কথা। শাশুড়ির এমন কথা শুনে মুন্নির ভীষণ কষ্ট হয় আর খাবার ছেড়ে উঠে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মা, আজকের এই ভালো দিনটাতেই কি তোমার মুন্নিকে কথা শোনানোর প্রয়োজন ছিল বলো? 100 বার প্রয়োজন আছে। আমার এই বাড়িটা পুরো মরুভূমি হয়ে আছে। যদি এই বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকতো, তাহলে সারাদিন পুরো বাড়িতে হেসে খেলে বেড়াতো। তোর বউয়ের তো আর সেই ক্ষমতাটাও নেই। মায়ের কথা শুনে টোনাও বেশ মন খারাপ করে আর খাবারগুলো রেখে ঘরে চলে যায়। এইদিকে মুন্নি ঘরে এসেই চোখের জলের বন্যা বইয়ে দেয়। মুন্নি, তুমি আর কেঁদো না তো। তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। আমার ভীষণ কষ্ট হয়। না কেঁদে কি করব বলো? দোষ যে আমারই। আমি কোনোদিনই সন্তান জন্ম দিতে পারবো না। কিন্তু টোনা, তুমি তো সন্তান জন্ম দিতে পারো। মানে তুমি কি বলতে চাচ্ছ মুন্নি? তুমি আরেকটা বিয়ে করো, তবে সেটা কন্ডিশনাল বিয়ে। তুমি বিয়ে করে তোমার বউকে গর্ভবতী বানাবে, আর সন্তান জন্ম দেওয়ার পর বউকে তালাক দিয়ে সন্তানকে আমার কোলে তুলে দিবে। মুন্নি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি এসব কি বলছো? তুমি কি জানো? আমি সব জানি, আর আমি ভেবেচিন্তেই বলেছি যে কোনো মূল্যে আমার একটা ছানা চাই চাই। কিন্তু অমন মেয়ে আমি কোথায় পাবো? সবাই তো আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলবে। তোমাকে কেউ কিচ্ছু বলবে না, সেই সব বিষয় আমি দেখে নিব। আর রাস্তাঘাটে তো অনেক গরিব অসহায় মেয়েদের পাওয়া যায়। তুমি অমন একটা অসহায় মেয়েকে বিয়ে করবে, বুঝেছো? মুন্নির এমন কথা শুনে টোনা পুরো বিপাকে পড়ে যায় আর সব চিন্তা বাদ দিয়ে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। টোনা আনমনে তার কার ড্রাইভ করছিল আর হঠাৎই একটা টুনি পাখি তার গাড়ির সামনে এসে পড়ে। টোনা কোনো রকমে গাড়ি ড্রাইভ করে বাইরে বেরিয়ে আসে। আপনার কোথাও লাগেনি তো? হায় হায়, আপনার তো হাতে আঘাত লেগেছে। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, তার কোনো প্রয়োজন নেই। হতভাগীর কপালে এমন সুখ একদম সহ্য হবে না। না না, ওভাবে বলবেন না। চলুন ডাক্তার দেখিয়ে আপনাকে আপনার বাড়িতে রেখে আসি। বাড়ি? হতভাগীর আবার বাড়ি? অমন করে বলছেন যে আপনার বাড়ি ঘর আত্মীয় স্বজন বুঝি কিচ্ছু নেই? কপাল গুনে এক শিক্ষিত বড়লোক ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি অশিক্ষিত বলে আমাকে সে তালাক দিয়ে দেয়। আর তারপর থেকেই আমি পথে ঘাটে ঘুরতে থাকি, আর যা পাই তা খেয়ে কোনো রকমে রাত দিন পার করে দেই। টুনির কথা শুনে টোনা মনে মনে ভাবতে থাকে, মেয়েটা তো অনেক অসহায়, একে যদি আমি আমার কাজে লাগাই তাহলে এই মেয়েটারও উপকার হবে, আর আমিও সন্তান পাবো। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আর আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে রাস্তায় নামিয়ে দিব না। ভালো বাড়ি, ভালো একটা জীবন দিব আপনাকে। শুধু তার বিনিময়ে আপনি আমাকে একটা সন্তান দিবেন। সন্তানের জন্যই এত কিছু? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এরপর টোনা টুনিকে নিয়ে বাড়ি আসে। এরপর টোনা টুনিকে বিয়ে করে, কিন্তু পরবর্তীতে যে তালাক দিবে সেটা লুকিয়ে রাখে। বউ নিয়ে বাড়ি ফিরে আসে। মুনি নিজের সতীনকে রেখে চোখের জল ফেলতে থাকে। টোনা যাও, আমি তোমাদের জন্য ঘর সাজিয়ে রেখেছি, এবার মেয়েটাকে নিয়ে ঘরে চলে যাও। এরপর মুন্নি কাঁদতে কাঁদতে পাশের রুমে চলে যায়। টোনা নিজে আসে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টোনা ঘুম থেকে উঠে নিজের অফিসে চলে যায়। টুনি উঠে বাড়ির সব কাজে হাত লাগাতে থাকে। বাড়ির কোনো কাজে তোমার হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। তুমি ঘরে যাও আর নিজের যত্ন নিতে থাকো, কারণ তুমি সুস্থ থাকলেই তোমার ভিতর থেকে সুস্থ সবল ছানা আসবে। আচ্ছা ঠিক আছে দিদি।
টুনি আর সেখানে দেরি না করে ঘরে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এরই মধ্যে টুনি গর্ভবতী হয়। গর্ভবতী টুনিকে দেখে বাড়ির সবাই ভীষণ খুশি হয়। এরপর কেটে যায় আরো কিছুদিন। টুনি সুন্দর একটা ডিম দেয়। টুনি, ডিম দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবার তুমি মন প্রাণ দিয়ে ডিমে তা দিতে থাকো। ডিমের তা থেকে তোমাকে একবারও উঠতে হবে না। তোমার যা খাবারের প্রয়োজন আমি আর মুন্নি সব সময় তোমাকে সময় মতো দিব। আচ্ছা ঠিক আছে। টুনি অনেক ভালোভাবে তার ডিমে তা দিতে থাকে। এদিকে মুন্নি, মিনু, টোনা তিনজনেই টুনির ভীষণ যত্ন নিতে থাকে। এত যত্ন পেয়ে টুনি নিজেকে ধন্য মনে করতে থাকে। দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন। ততদিনে টুনি ডিম ফুটে সুন্দর একটা পুত্র সন্তান বেরিয়ে আসে। আমার ছানা, ওগো দেখো আমার ছানা এসেছে। মা দেখুন, আপনার নাতি এসেছে। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার জীবনে আর কোনো দুঃখ রইলো না। আমার মতো হতভাগীর ছানার জন্য আপনারা সবাই এত খুশি হবেন আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি। এবার তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমাকে নতুন বাড়িতে শিফট করে দেওয়া হবে। কিন্তু কেন? কারণ টোনা তোমাকে শর্ত সাপেক্ষে বিয়ে করেছিল যে সন্তান জন্ম দিলেই তোমাকে তালাক দিয়ে আলাদা বাড়িতে রাখা হবে, আর এই সন্তান আমার আর টোনার হয়ে যাবে। কিন্তু আমাকে তো এসব কিছুই জানানো হয়নি। জানানো হয়নি, তবে পেপারে লেখা আছে, আর সেই পেপারে তোমার স্বাক্ষরও আছে। এখন আর কথা না বাড়িয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি আমার ছানাকে ছেড়ে কি করে থাকবো? মুন্নি আর টোনা টুনির কোনো কথা না শুনে জোর করে টুনিকে আলাদা বাড়িতে রেখে আসে আর রকিকে নিজেদের কাছে রেখে দেয়। টুনি একা ঘরে কেঁদে বুক ভাসাতে থাকে। এদিকে হঠাৎ রকি কান্না শুরু করে দেয়। মা, মা। শোনা বাবা আমার, এভাবে কাঁদিস না তো আর। আমার যে তোর কান্না একদম সহ্য হয় না। রকি কোনোভাবেই তার কান্না থামায় না, আর এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে আসে। কিন্তু রকি কোনোভাবেই তার কান্না থামায় না। হঠাৎ রকির পুরো শরীর ফুলে যায়। রকি অজ্ঞান হয়ে যায়। টোনা, রকি যে অজ্ঞান হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। এরপর টোনা মুন্নি মিলে রকিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে, আপনার সন্তানের বিরল রোগ হয়েছে, যে রোগ মায়ের পরশ ছাড়া ভালো হবে না, কারণ মায়ের নারীর সাথে এই রোগের যোগসূত্র আছে। আমি ওর মা, আমি আমার ছেলেকে সুস্থ করে তুলবো। মুন্নি দৌড়ে তার ছেলের কাছে যায়, মায়ের পরশ দিতে থাকে। কিন্তু রকি কোনোভাবেই আর সুস্থ হয়ে ওঠে না। টোনা, আমার ছেলে যে ভালো হচ্ছে না। মুন্নি, তুমি যে ওর আসল মা নও, তাই তো সুস্থ হচ্ছে না। এবার আমাদের টুনিকেই আনতে হবে। কি আর করার, যাও টুনিকে নিয়ে এসো। টোনার এক মুহূর্ত দেরি না করে টুনিকে সেখানে নিয়ে আসে। টুনি তাড়াহুড়ো করে তার ছেলের যত্ন নিতে থাকে। অলৌকিকভাবে রকি পুরো সুস্থ হয়ে যায়। টুনি, এই সন্তানকে আমি একা পালন করতে পারবো না, তোমাকেও আমার প্রয়োজন। তাই তোমাকে আর আলাদা বাড়িতে থাকতে হবে না, আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। মুন্নির কথা শুনে টুনি খুশি হয়, আর সবাই মিলে একসাথে সুখে দিন কাটাতে থাকে।